দেশ চলতে গেলে মানুষকে নিয়ে চলতে হবে, এসআইআর নিয়ে এমনই মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কাকে নিয়ে দেশটা চলবে আমি তো বুঝতে পারছি না। মানুষকে বাদ দিয়ে দেশ চলতে পারে? দেশ চলতে গেলে মানুষকে নিয়ে চলতে হবে। একটা ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার কান্ট্রি যদি হতে হয়, মানুষের যে সমস্ত জীবন ধারণের জন্য বেসিক নিডস সেগুলো তো দিতে হবে। যদি মানুষই না থাকে তাহলে আর রাজনীতি করবে কাকে নিয়ে? তাহলে দেশটা চালাবে কাদের জন্য? এসআইআর নিয়ে এই রাজনৈতিক চাপানুতরের মধ্যে রাজ্যের রাজ্যপাল তিনি বলেন যে এসআইআর নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু স্বচ্ছ ও অবাধ নির্বাচনের জন্য কমিশনের এটা রুটিন পদক্ষেপ। বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক মন্তব্য রাজ্যপালের। আলোচনা করে সহমতে আসতে হবে যাতে সবাই ভোট দিতে পারে। বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কে মন্তব্য রাজ্যপালের। I will see it as one of the routine activities done by the Election Commission to ensure that there is free and fair election in the country. But when such an act is done, there can be very difference of opinion about that. All those differences have to be reconciled, and then a consensus has to be arrived at so that people get fair election in the country. কবিগুরুর প্রয়াণ দিবসে অমিত মালব্যর পোস্ট করে আবার আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। অমিত মালব্যর পোস্টকে একেবারে ট্যাগ করে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। আগে ঘটনা জানুন, তারপর পোস্ট করুন। আক্রমণ কুণাল ঘোষের। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় রচনা করা গীতাঞ্জলি কাব্য ইংরেজিতে অনুবাদ করেন কবিগুরু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা অমিত মালব্যর। অমিত মালব্যের পোস্টে ভুল ধরিয়ে দিয়ে পাল্টা পোস্ট করেছেন কুণাল ঘোষ। গীতাঞ্জলির জন্য নয়, সং অফারিংসের জন্য নোবেল পেয়েছিলেন কবিগুরু। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বাংলা অনুবাদ নয়, ভাবানুবাদ করেন কবিগুরু। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কবিগুরু নিজে অনুবাদ করেন, অন্য কেউ নন। বাংলা বলে কোনো ভাষা নেই মন্তব্য করে আপনি বাংলা ভাষাকে অপমান করেছেন। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা না করে আগে ক্ষমা চান। আক্রমণ কুণাল ঘোষের। নোবেল জয় করেছিল সং অফারিংস, গীতাঞ্জলি নোবেল জয় করেনি, সং অফারিংস তার একটা ইংরাজি, সেটা নোবেল জয় করেছে, গীতাঞ্জলি করেনি। গীতাঞ্জলির সরাসরি ইংরাজি অনুবাদ সং অফারিংস নয়। সং অফারিংসে গীতাঞ্জলি ছাড়াও কবিগুরুর অন্যান্য কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা বা কিছু লেখা তিনি তার ভাবানুবাদ করেছেন। গীতাঞ্জলি কবিতায় লেখা, কিন্তু সং অফারিংস গদ্যে লেখা। এগুলো না জেনে যা পেরেছেন লিখেছে অমিত মালব্য। ফলে অমিত মালব্যকে বলবো এইভাবে ড্যামেজ কন্ট্রোল হয় না। বাংলা ভাষাকে অপমান করেছেন, আগে ক্ষমা চান, দুঃখ প্রকাশ করুন। আর রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে লিখতে গেলে দয়া করে এগুলো একটু জেনে লিখবেন।